ঠাকুমার জাদু বাটি। ধীরজপুর নামক গ্রামে সূর্য এবং সঞ্জয় নামের দুই বন্ধু থাকত। ওরা ডাল, চাল, গমের ব্যবসা করত। দুজনের মধ্যে সঞ্জয় খুব লোভী ছিল, খুব চড়া দামে নিজের জিনিসপত্র বিক্রি করত। এদিকে সূর্য সবসময় ঠিক দামে নিজের জিনিস বিক্রি করত এবং ও গরিব এবং বুড়ো মানুষদের খুবই সাহায্য করত। দুজনেই সর্বদা একসাথে নিজেদের মালপত্র নিয়ে যেত, কিন্তু সূর্যের বেশি মালপত্র বিক্রি হতো আর সঞ্জয়ের কম। চাল নিন, ডাল নিন। ডাল কত করে দিচ্ছ ভাই? 3 আনাতে। এত বেশি দামে চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও এখান থেকে। ওদিকে সূর্যের কাছে গ্রাহকের ভিড় লেগেই থাকত। এই নাও ভাই, এসো, আমি এক এক করে সবাইকে দিচ্ছি। ভাই, তুমি এত কম দামে ডাল বিক্রি করছো, যেখানে বাকি সবাই 3 আনায় দিচ্ছে, তুমি 2 আনায় কেন বিক্রি করছো? ভাই, আমিও যদি চড়া দামে শস্য বিক্রি করি তাহলে তোমরাও আমার থেকে জিনিস নেবে না। আমি তো বিক্রি করার জন্যই বেরিয়েছি, তাই যততে বিক্রি হয় তততেই বেচে দিই। আরে সুরজ, আমাদের দুজনের জিনিস তো একই রকম, তবুও তোমার সব বিক্রি হয়ে যায় আর আমার থেকেই যায়। সঞ্জয় দা, তুমি তোমার জিনিস খুব চড়া দামে বিক্রি করো। এত চড়া দামে বিক্রি করলে সব শস্য কি করে বিক্রি করবে? আরে সুরজ, দিনরাত আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাই, এত পরিশ্রম করি, তাহলে তার দাম তো ভালো পাওয়া উচিত, তাই না? হ্যাঁ, কিন্তু আসল দামের থেকে বেশি দাম কে দেবে? সঞ্জয় দা, গরিব মানুষ এত দাম কোথা থেকে দেবে বলো? ঠিক আছে সুরজ, থাক, ছাড়, তুই আমাকে শেখাতে আসিস না, তুই নিজের কাজ নিজে কর। এই বলে দুজনে একটা গ্রামে যায়। সেই গ্রামে গিয়ে তারা দুজনে ওই গ্রামের দুদিকে গিয়ে শস্য বেচার চেষ্টা করতে থাকে। চাল নাও, ডাল নাও, গম নাও, গ্রামবাসীরা শুধুমাত্র তোমাদের জন্য এনেছি। এইভাবে বলতে বলতে সঞ্জয় জোরে জোরে হাঁক পাড়তে থাকে। ওর ডাক শুনে দূরে দাঁড়িয়ে থাকা এক ঠাকুমা ঘরের ভেতরে গিয়ে ওনার স্বামীকে বললেন, এই যে শুনছো, বাইরে শস্য বিক্রি করতে এসেছে। আমাদের ঘরে সব শস্য ফুরিয়ে গেছে। অল্প করে শস্য নিয়ে নাও, না হলে কাল আমাদের ঘরে খাবার জন্য কিছুই থাকবে না। আরে গিন্নি, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের কাছে যে টাকা ছিল তা সব শেষ হয়ে গেছে। ও আমাদের কিসের বদলে শস্য দেবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল থেকে আমরা দুজন খাবো কি? শোনো, আমাদের বাড়িতে না তোমার বাবার দেওয়া এক পুরনো বাটি আছে, হয়তো ওটার বদলে কিছু শস্য পাওয়া যেতে পারে। এই পুরনো বাটি দিয়ে আমরা কি বা পাবো? দেখি যদি কিছু শস্য পাওয়া যায়। ততদিনে আমাদের ছেলেও শহর থেকে চলে আসবে, ততদিন চালিয়ে নেওয়ার মতো শস্য যদি পাওয়া যায় তাহলেই চলবে। ঠিক আছে, চলো ওর সাথে কথা বলে দেখি। ঠাকুরদা ওদের বাড়ির সামনে দিয়ে যখন সঞ্জয় যাচ্ছিল তখন ওকে ডেকে বলল, আচ্ছা বাবা, এই শস্য কত করে দিচ্ছ? 5 আনায় 1 সের দিচ্ছি ঠাকুরদা। দেখো বাবা, শস্য কেনার মতো টাকা আমাদের কাছে নেই, কিন্তু একটা পুরনো বাটি আছে আমাদের কাছে। তুমি এই বাটিটার বদলে আমাদের কিছু শস্য দিতে পারো? খুব উপকার হয় তাহলে। সঞ্জয় সেই পুরনো বাটিটা ভালো করে দেখে বলল, বলছি ঠাকুরদা, এই বাটিটার বদলে 1 মুঠো শস্য দেওয়া যাবে না? কত ময়লা আর পুরনো বাটি, এটা আমার কোনো কাজে লাগবে না। তাও একবার আমি বাটিটা দেখতে চাই। সঞ্জয় বাটিটা নিয়ে আরেকটু ঘষে দেখে আর ও বুঝতে পারে যে বাটিটা আসলে সোনার বাটি। তখন ওর মনে লোভ হয়। ও ভাবে এতে ও অনেক ধনী হয়ে যাবে, আর যদি এই বাটিটা বিনামূল্যে পেতে পারে তাহলে বেকার শস্য কেন দিতে যাবে? আরে না না, এটা একদম বেকার আর জংধরা বাটি, এর বদলে কোনো রকম শস্য দিতে পারবো না, এটা আমার কোনো কাজেই লাগবে না। এমনটা বলে ও বাটিটা ঠাকুমার সামনে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। অসহায় ঠাকুরদা আর ঠাকুমা ওখানেই নিরাশ হয়ে ঘরের সামনে বসে পড়ে।
কিছুক্ষণ পর সূর্য ওখান থেকে শস্যের বস্তা নিয়ে যেতে থাকে। সূর্যের নজর অসহায় ঠাকুরদা আর ঠাকুমার ওপর পড়ে, আর ও ওদের কাছে গিয়ে বলে, কি হয়েছে ঠাকুমা? তোমরা এমন করে কেন বসে আছো? কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে বলতে পারো। আমি কিছু সাহায্য করতে পারলে নিশ্চয়ই করব। বাবা, তোমাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আমাদের ঘরে সব শস্য শেষ হয়ে গেছে এবং টাকাও শেষ হয়ে গেছে। এখন যতক্ষণ আমাদের ছেলে শহর থেকে ফেরত না আসে, ততদিন আমাদের কি করে দিন কাটবে আমরা এটাই ভাবছি। চিন্তা করো না ঠাকুমা, আমি তোমাকে শস্য দিয়ে দিচ্ছি। বলো কতটা লাগবে তোমার? না না বাবা, আমাদের বিনামূল্যে শস্য চাই না। আমাদের কাছে একটা পুরনো বাটি আছে, তুমি সেটার বদলে কিছু শস্য দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, যেমন তোমার ঠিক মনে হয়। আমি কিনে নেব ওই বাটিটাকে। ঠাকুমা পুরনো বাটিটা সূর্যকে দিলেন। সূর্য এমনিও ওদের সাহায্য করতে চাইছিল, তাও সূর্য ঠাকুমার কথা রাখার জন্য বাটিটা হাতে নিয়ে ঘষে দেখল। সূর্য বুঝতে পারল যে বাটিটা সোনার তৈরি। এ কি ঠাকুমা, এ তো দেখছি সোনার বাটি, কিন্তু এটা কেনার মতো আমার কাছে তো অত টাকা নেই। কিন্তু কিছুক্ষণ আগে একজন লোক এই বাটিটাকে বেকার বলে ফেলে চলে গেল, কিন্তু তুমি তো বিনামূল্যে শস্য দিতে রাজি হয়ে গেছিলে। তুমি খুব ভালো লোক, তোমার যা ঠিক মনে হয় তুমি তাই দাও। ঠাকুমা, এই সব শস্য আর আমার কাছে যত টাকা আছে সব তুমি রেখে দাও। আমি শুধু বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা নিজের কাছে রাখি। এই বলে সূর্য ওর কাছে যত শস্য আর টাকা ছিল সব ওদের দিয়ে দেয়, আর অল্প কিছু টাকা নিজের কাছে রেখে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সঞ্জয় ধনী হওয়ার স্বপ্ন দেখতে থাকে, আর তাই ঠাকুমা ঠাকুরদার কাছে ফিরে এসে বলে, ঠাকুমা শুনুন, আমি কিছু অল্প শস্য দিচ্ছি ওই বাটিটার বদলে। কোথায় ওই বাটিটা? নিয়েছো? বাবা, যে বাটিটা তুমি বেকার বলে ফেলে দিয়েছিলে ওটা সোনার বাটি ছিল। একজন ওই বাটিটা ভালো দাম দিয়ে আমাদের থেকে কিনে নিল। ওদিকে সূর্য ওই বাটিটা নিয়ে শহরে বেচতে গেল। ওটা বেচে অনেক টাকা নিয়ে এলো, যা দিয়ে ও সবার প্রথমে একটা দোকান কিনল আর হোলসেল বাজার থেকে শস্য এনে বেচতে শুরু করলো। তারপর সূর্য সঞ্জয়কে ঠাকুমা ঠাকুরদার কথা বলল। সঞ্জয়ের নিজের উপর খুব রাগ হচ্ছিল যে নিজের বেইমানির জন্য ওর কত বড় ক্ষতি হয়ে গেছে। সঞ্জয় ওখান থেকে চলে যায়। সূর্য ওর দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুদিন পর সূর্য ঠাকুরদা ঠাকুমার সাথে দেখা করতে যায়। ঠাকুমা, ও ঠাকুমা! কে বাইরে? দাঁড়াও, আসছি। আরে বাবা, তুমি? হ্যাঁ ঠাকুমা, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি আর এই শস্যগুলোও দিতে এসেছি। কিন্তু বাবা। না ঠাকুমা, আমার টাকা চাই না এই শস্যের বদলে, এটা আমি তোমাকে এমনিই দিতে এসেছি। বাবা, তুমি যে শস্যের টাকা দিয়ে গেছিলে সেটাতে আমাদের এখনো ভালো চলে যাচ্ছে, আর শস্যের দরকার নেই এখন। ঠাকুমা, তোমার ওই সোনার বাটির বদলে এই অল্প শস্য কিছুই না। আমি আমার নতুন দোকান খুলেছি, বড় বাড়ি নিয়েছি, গাড়ি নিয়েছি। এই সব কিছু তো তোমার জন্যই হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে প্রতি মাসে শস্য দিতে থাকবো। এছাড়াও তোমার আর যা কিছু লাগবে আমি নিশ্চয়ই তোমায় সাহায্য করব। খুব ভালো থেকো বাবা, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। ভগবান যেন তোমাকে ভালো রাখেন। এদিকে গ্রামে সূর্যের মান সম্মান অনেক গুণ বেড়ে যায়। ওর মতো ভালো মনের ব্যবসায়ী পেয়ে গ্রামবাসীও খুব খুশি ছিল। অনেক লোক ওর কাছ থেকে ধারে শস্য নিয়ে যায়, যার তাগাদা ও কখনো করত না। টাকা কম হোক বা বেশি, ও সব সময় সবাইকে শস্য দিত। একবার কিছু গ্রামবাসী সূর্যের সাথে দেখা করতে ওর দোকানে আসে। কি হয়েছে? আপনারা সবাই একসাথে এখানে? দেখো বাবা, আমরা সব গ্রামবাসীরা ভেবেছি এইবার আমাদের গ্রামের প্রধান তোমাকেই বানানো হোক। আরে না কাকা, আমি আর প্রধানের দায়িত্ব? আমি শুধু আমার দোকান ভালোভাবে চালাই, ওটাই যথেষ্ট। আসলে গ্রামের সবাই চায় যে প্রধান তুমিই হও। যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমরা গ্রামবাসীরা খুব খুশি হব। ঠিক আছে কাকা, আপনাদের যেটা ঠিক মনে হয়। আমি শুধু সকলের ভালো চাই। যদি আমার প্রধান হওয়াতে গ্রামবাসীদের ভালো হয় তাহলে আমি রাজি আছি। সূর্যকে গ্রামবাসীরা গ্রামের প্রধান বানিয়ে দেয়।
এখন সূর্য গ্রামের ছোট বড় সমস্যার সমাধান করে। সমস্ত গ্রামবাসীরা ওর কথা শোনে। সূর্য প্রতি মাসে ঠাকুমা ঠাকুরদাকে শস্য আর টাকা দিয়ে আসে। এইভাবে ওই সোনার বাটিটা শুধুমাত্র সূর্যকে ধনী বানায়নি, বরং ঠাকুমা ঠাকুরদার ভরণ পোষণেরও ব্যবস্থা করে দেয়।